নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। অপেক্ষা করতে করতে 3 মাস পেরিয়ে গেল। বর্তমানে চলছে জুলাই মাস। তো এই জুলাই মাসে কি কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা দেওয়া হবে? সেই বিষয়ে উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক আপডেট। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি 5,000 ও 2,000 টাকা কবে দেবে? 13 জুলাই 2025 রোজ রবিবার চাষের মাঝে এলো বড় ঝড়। জুলাইতে টাকা দিচ্ছে সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষদের কল্যাণে একের পর এক যুগান্তকারী প্রকল্প চালু করেছে। তারই অন্যতম একটি কৃষক কেন্দ্রিক ও মানবিক উদ্যোগ হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প শুধু টাকা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এর মধ্যে লুকিয়ে আছে কৃষকদের প্রতি সম্মান, সামাজিক সুরক্ষা আর এক গভীর আশ্বাস। নতুন নিয়ম অনুযায়ী কৃষকরা কি পান? যাদের জমির পরিমাণ 1 একর ও তার বেশি, তারা বছরে পান 10,000 টাকা করে। যাদের জমি 1 একরের কম, তারা বছরে পান 4,000 টাকা করে। এই অর্থ বছরে 2টি কিস্তি দেওয়া হয়। খরিফ মৌসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, রবি মৌসুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। সবচেয়ে মানবিক দিক জীবন সুরক্ষার সহায়তা। এই প্রকল্পের সবচেয়ে হৃদয় ছোঁয়া দিক হলো, যদি কোনো কৃষক তার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে অকাল মৃত্যুর শিকার হন, তাহলে তার পরিবার পায় 2 লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরে রাজ্যের হাজার হাজার কৃষকদের মুখে ফুটবে স্বস্তির হাসি। এপ্রিল মাস থেকে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য। তাদের অপেক্ষা দিন শেষের পথে। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে, 2021 সালে টাকা তুলেছে 17 জুন, 2022 সালে টাকা দেওয়া হয়েছে 23 জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের কারণে আগেভাগেই 26 এপ্রিল টাকা দেওয়া হয়েছিল। 2024 সালে টাকা পৌঁছে গিয়েছিল কৃষক বন্ধুর ব্যাংক অ্যাকাউন্টে 12 জুন। সেই হিসাব ধরে এবারও সবাই ভাবছেন জুন মাসেই টাকা আসবে, কিন্তু জুন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে আগের মতো এই স্ট্যাটাস কৃষকরা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। জানতে হলে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিসে, যেখানে অধিকারীরা আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজপত্র ও ব্যাংকের পাসবই দেখে নাম খুঁজে স্ট্যাটাস জানিয়ে দেবে। যদি কোনো সমস্যা থাকে, সেটার সমাধানের পথ বলে দেবে। তো বন্ধুরা, যখনই আপনারা যাবেন কৃষি অফিসে স্ট্যাটাস দেখার জন্য, তখন অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবই নিয়ে যাবেন। এই আইডি কার্ডগুলোর মধ্যে যে কোনো একটি আইডি কার্ডের জেরক্স কপি নিয়ে যাবেন। এটা লাগতে পারে মূলত যাদের নথিপত্রের সমস্যা বা যাদের আধার লিঙ্ক করা হয়নি, তাদেরকে ডাকা হচ্ছে। আবার কিছু জেলায় পঞ্চায়েত অফিসেও কৃষকদের নামের তালিকা পাঠানো হয়েছে, সেখান থেকেও ডেকে পাঠানো হচ্ছে উপযুক্ত নথিপত্র। বিশ্বস্ত সূত্রে বলা হয়েছে, জুলাই মাসের 3য় সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যেতে পারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। সম্ভাব্য তারিখ হিসাবে ধরা হচ্ছে 18 জুলাই। সম্ভাব্য তারিখ হিসাবে ধরা হয়েছে 18 জুলাই। এর আগে বা পরে যে কোনো দিন, যদি সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করেনি। কিন্তু যা পরিস্থিতি, তাতে ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। প্রথম ধাপে টাকা যেতে পারে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা এবং পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায়।
এর পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যেন কেওয়াইসি আপডেট থাকে। বিগত কৃষিতে টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকরা এই কারণে টাকা পাননি। তাই সময় থাকতেই এই কাজগুলো করে রাখলে সরকারি সহায়তা পেতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা আগে থেকেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে আসছেন তাদের অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হতে পারে। আর সে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করেছেন সে সমস্ত কৃষকদের টাকা আসতে একটু সময় লাগতে পারে। তো বন্ধুরা আজকে এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার আপডেট। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেট পেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।